বন্ধুগণ আমার, বনি ইসরাইলের জামানায় আমার বন্ধু তিনজন ব্যক্তি, ও বন্ধুগণ আমার, রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। বাড়ি নাই, কোনো ঘর নাই আমার বন্ধুগণ, কোনো ধরনের গাছ বৃক্ষ বন্ধুগণ নাই, মরুভূমি জায়গা, পাথার আর বন্ধুগণ পাথার। রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে 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 রে বন্ধু, হঠাৎ করে মুসলমান বন্ধুগণ আমার, আসমান থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমার বন্ধুগণ, বাড়ি নাই, ঘর নাই, যুবক তিনজন রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, গাছ বৃক্ষও নাই, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। এবার আপনারা একটু জোরে বলেন, যুবক তিনজনের বিপদ বাড়লো না কমলো গো? ভাই জোরে বলেন, বিপদ হলো না নাই? বিপদ হইয়া গেল। আমার বন্ধুগণ, কি করবেন, উপায় নাই। বৃষ্টির মাধ্যম দিয়া বন্ধুগণ যাইতেছে। হঠাৎ করে বন্ধু, শুধু বৃষ্টি না, এবার আসমান থেকে বন্ধু শিল গুটি গলা পড়া আরম্ভ হইয়া গেল। যুবক তিনজন বন্ধু বিপদে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেল। কি করব, কোথায় যাই বন্ধুগণ চিন্তায় পড়ে গেল। আমার বন্ধুগণ রওনা হয়ে গেল। লক্ষ্য করিয়া দেখে রে বন্ধু, সম্মুখে একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের নিকটে চলে গেল। আমার বন্ধুগণ, ওই পাহাড়ের নিকটে যাওয়ার পর যাইয়া দেখতেছেন গো, ওই পাহাড়ের নিকটে, পাহাড়ের গোড়ায় আমার বন্ধুগণ একটা গাতা আছে, একটা গর্ত আছে। আমার বন্ধুগণ, একটা সুড়ঙ্গ আছে। যুবক তিনজন এই বৃষ্টি তুফান থেকে বাঁচার জন্য ওই সুড়ঙ্গের ভিতরে বন্ধুগণ ঢুকিয়া পড়লো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার ইচ্ছা দেখেন গো বন্ধু, এই যুবক তিনজন যখন সুড়ঙ্গের ভিতরে ঢুকিয়া পড়লো, পাহাড়ের উপরে রে বন্ধু একটা বড় পাথর আছিল। পাথরটা বন্ধুগণ উপর থেকে পড়া শুরু হইয়া গেল। পড়তে 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 এই যুবক যেই গাতার ভিতরে ঢুকছে, আমার বন্ধুগণ এই গাতার মুখের মধ্যে পাথরটা পড়িয়া গেল। গাতার যেই দরওয়াজা ছিল, মুখটা বন্ধ হইয়া গেল। বাহির থেকে যেই অক্সিজেন ছিল, আমার বন্ধুগণ অক্সিজেন বন্ধ হইয়া গেল। আমার বন্ধুগণ, আপনি যদি অল্প সময় নিঃশ্বাসটা বন্ধ করিয়া রাখেন, আপনি দেখবেন শরীরটা ঘামতেছে, হয়রান পেরেশান বন্ধুগণ হইয়া গেছেন। যুবক তিনজন যখন ওই গর্তের ভিতরে রে বন্ধু অক্সিজেন পাইতেছে না, উষা নিশা নিতে কষ্ট হয়, শরীরটা বন্ধুগণ ঘাইমে গেল। এ বন্ধুগণ আমার, তিনজন যুবক মিলিয়া ওই পাথরটা বন্ধু ধাক্কায় আমার বন্ধুগণ সরাইয়া দেওয়ার জন্য, কিন্তু এত বড় পাথর, এত শক্ত পাথর রে বন্ধু, এত ভারী পাথর, পাথরটা বন্ধুগণ লড়াচড়া করতে পারেন না। এ বন্ধুগণ আমার, যুবক তিনজন কি করবে, বুদ্ধি নাই, উপায়হীন হইয়া গেল। পাথর আমার বন্ধুগণ সরাইতেও পারেন না। ওই তিনজন যুবকের মাধ্যম থেকে একজন যুবক ফট কইরা বললেন, রে বন্ধু আমার, আমরা যেই বিপদের মধ্যে পড়িয়া গেলাম রে বন্ধু, আমাদের আল্লাহ যদি আমাদেরকে উদ্ধার না করে গো, দুনিয়ার কেউ আমাদেরকে উদ্ধার করতে পারবে না। কেমন করিয়া উদ্ধার হব? বলে, তোমরা যদি কেউ কোনো ধরনের ভালো কাম করিয়া থাকো, ওই ভালো কামের উসিলা করিয়া আল্লাহর কাছে দোয়া করো। কি জানি আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করিয়া আমাদের এই মুসিবত থেকে উদ্ধার করিয়া দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, বলো লা ইলাহা
যার দেলে আছে আমার আল্লাহর ভয়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আছে রে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা হাজরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া গেল, দাঁত কিরমিরাইয়া বলে না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করে ধর্মসভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্মসভায় আইসা আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, এ কথা বলেন রাগারাগি আছে গো। তাহলে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই। আমার বন্ধুগণ আরো একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে গো, তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই গন্ডগোল। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। এ বন্ধুগণ আমার, তিনজন যুবক, একজন বলতেছেন দোয়া করো, আল্লাহ যদি দোয়া কবুল করে মুসিবত থেকে উদ্ধার হইতে পারি। আমার বন্ধুগণ আল্লাহর একজন বান্দা যুবক, তিনি দুইটা হাত উত্তোলন করে আল্লাহকে বলতেছেন আল্লাহ ও দরদের আল্লাহ, দুনিয়ার মধ্যে তো কোনো ভালো কাম আমি করতে পারি না, কিন্তু আমার পেশা হইল আমি পাথারের মধ্যে ছাগল বেড়া বকরি গোলা রাখি। ও দরদের আল্লাহ, সারাদিন ছাগল বেড়া রাখার পর বিকালে যখন আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর ওই ছাগলগুলা আমি পানাই। ছাগলগুলা পানানোর পর ছাগলের মাধ্যম থেকে যেই দুধগুলা হয় আল্লাহ গো, ওই দুধগুলা গ্লাসের মধ্যে লইয়া আমি সর্বপ্রথম আমি আমার মা বাবাকে পান করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, যুবক বলতেছেন আল্লাহ আমি একদিন বাড়িতে যাইতে আমার একটু দেরি হইয়া গেল। আল্লাহ গো, যাইয়া দেখি আমার মা বাবা ঘুমের ঘরের মধ্যে চলে গেছে। আল্লাহ গো, দুধের গ্লাসটা হাতের মধ্যে লইয়া আমি ঘরের ভিতরে দাঁড়াইয়া আছি। ও দরদের আল্লাহ, মা বাবা ঘুমের মধ্যে আমি ডাক দেই না, ডাক দিলে মা বাবার কষ্ট হব। ও দরদের আল্লাহ, আমি দাঁড়াইয়া আছি, মা বাবা যখন ঘুম থেকে উঠবে গো, আমি প্রথমে দুধ পান করাবো, তারপরে আমি আমার ছেলে সন্তানকে খাওয়াইব। আল্লাহ, আমার মা বাবা ওঠেন না, আমি খাওয়াইতেও পারি না, এদিকে আমার ছেলে মেয়েরা কান্দে। আল্লাহ, আমার ছেলে মেয়েকে দেই নাই। ও আল্লাহ, এইটা যদি আমি ভালো কাম করিয়া থাকি, আল্লাহ গো, তুমি আমার এই ভালো কামের উসিলা করিয়া আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, যেই মুসিবতের মধ্যে পড়ে
করতেছি গো আল্লাহ, আমার এই মুসিবত থেকে তুমি উদ্ধার করে দাও। ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা লগে লগেই দোয়া কবুল করলেন, মঞ্জুর করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিল। এই যে পাথর মুখের মধ্যে যে পড়িয়া গেছে গো, আল্লাহ তাআলার কুদরতের দ্বারাই বন্ধু আমার 3 ভাগের 1 ভাগ ডাইনের দিকে অটোমেটিক সরিয়া চলিয়া গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, কিন্তু এখানে প্রশ্ন হলো খেদমত করেছিল কার? মা বাবার। আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ও বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যেও বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ ফয়সালা করেছি, আমি আল্লাহর ইবাদত করো, তার লগে লগেই তুমি তোমার মা বাবার খেদমত করো। কথাটা কার? ভাই জোরে বলেন না কার? কথাটা আল্লাহর। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, ও বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে আপনি লক্ষ্য করেন গো বন্ধু, আপনি যদি সফলতা অর্জন করতে চান, আপনি যদি সম্মানীয় ব্যক্তি হইতে চান, আপনি যদি বড় মানুষ আমার বন্ধুগণ হইতে চান, আমার বন্ধুগণ, তাহলে মা বাবার খেদমত করেন, মা বাবাকে ভালোবাসেন, মা বাবার কথা মতো বন্ধুগণ চলেন। আমার বন্ধুগণ দেখবেন আপনি বড় মানুষ হইতে সময় লাগবে না। এ বন্ধুগণ আমার, আর যদি আপনি ধ্বংস হইতে চান, তাহলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, মা বাবাকে ভালোবাসবেন না, দেখবেন আপনি ধ্বংস হইতেও বন্ধুগণ সময় লাগবে না। ও মুসলমান বন্ধুগণ আমার, কারণ মা বাবা দোয়া করলে রে বন্ধু, আল্লাহ তাআলা সন্তানের জন্য দোয়া কবুল না করিয়া থাকতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয় মা বাবার দোয়া। ও বন্ধুগণ আমার, আপনার বাড়ির মধ্যে যদি কোনো মানুষ বন্ধু মারা যায়, আমার বন্ধুগণ নাই ভাই আপনার কেউ আত্মীয় স্বজন যদি মারা যায়, আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, এই যে উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেন, হাফিজে কোরআনদেরকে দাওয়াত দেন, তালবে ইলমদেরকে বন্ধুগণ দাওয়াত দেন, দোয়া করিয়া বাড়ির দিকে চলিয়া যায়, কিন্তু বন্ধুগণ আমার, কেউ কিন্তু গ্যারান্টি দিয়া বলে না এই দোয়াটা আমার আল্লাহ কবুল করিয়া নিব। গ্যারান্টি দিয়া বলে গো 50-50 বলে, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, কিন্তু মা বাবা যদি দোয়া করে 100% গ্যারান্টি আল্লাহ তাআলা কবুল করে নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, একটা ওয়াকিয়া শুনেন, বুজুর্গদের একটা ইতিহাস শুনেন। আমার বন্ধুগণ, এই যে নিদানপুর কবরস্থান আছে, এই কবরস্থানের মধ্যে কারো মা ঘুমাইয়া আছে, আমার বন্ধুগণ কারো বাবা ঘুমাইয়া আছে, আমার বন্ধু কারো দাদা দাদি ঘুমাইয়া আছে, কারো কলিজার টুকরা সন্তান ঘুমাইয়া আছে, কারো বন্ধু ঘুমাইয়া আছে, কারো ভাই ঘুমাইয়া আছে রে বন্ধু। কিন্তু বন্ধুগণ আমার, আল্লাহর ওলিদের জীবনী থেকে বলতেছি, কবরস্থানের মধ্যে যেই মাইয়াত গোলা থাকে গো, এই কবরস্থানের মাইয়াত গোলা সপ্তাহে 2 দিন কবর থেকে উঠে উঠে যার যার বাড়িতে চলে যায়, যাইয়া বলে তাহাজ্জুদের সময় চলে যায়, আমার বন্ধুগণ যাইয়া ডাক দিয়া বলে, ভাই গো, ও মা বাবা দাদা দাদি বুই নামার যেই যেই সম্পর্কের হোক, ওই সম্পর্ক নিয়ে ডাক দিয়া বলে, উঠো 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 উঠো, তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, আমরা আযাবের মধ্যে আছি, জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি, তোমরা দান খয়রাত করো, তোমরা যদি দান খয়রাত করো গো, তোমরা যদি দোয়া করো, আল্লাহ তাআলা কি জানি আমাদেরকে মাফ করিয়া দিতে পারে। সপ্তাহে 2 দিন আসে। জোরে বলেন কতদিন?
আরো জোরে বলেন কয়দিন? সপ্তাহে 2 দিন। একদিন হলো সোমবার দিন গত রাত্রে, আর একদিন হলো বন্ধু বৃহস্পতিবার দিন গত রাত্রে। এই সপ্তাহে 2 দিন আসে আমার বন্ধুগণ। এইটা কিন্তু আল্লাহর ওলিদের জীবনী বলছি। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছে সকলে চলিয়া গেল, যার যার বাড়িতে চলে গেল, কিন্তু বন্ধু একজন যুবক ওই জাহান্নামের আগুনের মধ্যে বন্ধুগণ পুড়তেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, এ যুবক, সকলেই যার যার বাড়ির মধ্যে চলে গেল, তুমি কেন যাও না? জাহান্নামের আগুনের মধ্যে তুমি পুড়তেছো, কারণটা কি? তুমিও তো যাইতে পারো। আমার বন্ধুগণ, যুবক ডাক দিয়া বলে, হুজুর গো, স্বপ্নের মধ্যে যুবক বলতেছেন যে হুজুর গো, আমি কার কাছে যাব? বলে কেন? তুমি তোমার মা বাবার কাছে যাও। বলে আমি যখন ছোট্ট ছিলাম, জন্মগ্রহণ করলাম, ওই সময় থেকে আমার মা বাবা নাই, বাবা মারা গেছে, মা আছে, আমি কার কাছে যাব? কিন্তু আমার মা আমাকে চেনে না, মা চেনে না, কার কাছে যাব? কি বলো, কি বলো? তোমার মা চেনে না, কারণটা কি? স্বপ্নের মধ্যে প্রশ্ন করা হলো, কি কারণে তোমাকে চেনে না? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার যখন দুনিয়ার মধ্যে জন্ম হলাম, আমি জন্ম হওয়ার আগে আমার যিনি বাবা ছিল দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। ও হুজুর গো, আমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে লইয়া অন্য একজনের সাথে বিবাহ বসলো। বিবাহ বসার পর ওই স্বামীটাও মারা গেল। আমার মা নিয়ত করলো, আমি আর কোনোদিন বিবাহ বসবো না, আমাকে ফালাইয়া দিল। আমি তেনার মধ্যে ছোট্ট অবস্থা, মাত্র 2-3-4 মাস বয়স হব। ও হুজুর গো, তখন থেকে আমি কেমনে বড় হলাম, লালন পালন হলাম জানি না, আমার আল্লাহ ভালো জানে। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে প্রশ্ন করলো, রে যুবক, তোমার মা কোথায় থাকে তুমি জানো? বলে আমি অ্যাড্রেস জানি। বলে তুমি ঠিকানা দিয়া দাও। ঠিকানাটা বন্ধুগণ স্বপ্নের মধ্যে দিয়া দিল। আমার বন্ধুগণ, আল্লাহর ওলিকে ওই যুবক বলতেছে, হুজুর, আমার মার কাছে যাইয়া কোনো লাভ হবে না। বলে কেন? বলে আমার মা দুনিয়ার মধ্যে ভালো নাই। কেন ভালো নাই? বলে খারাপ কামের মধ্যে তিনি সর্দার হইয়া গেছে। বুঝতেছেন ভাই? খারাপ কামের সর্দার হইয়া গেছে। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে বললেন, রে যুবক, যাই হোক না কেন, মা যদি দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ ওই দোয়া কবুল না করিয়া থাকতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে ঠিকানা নিয়ে নিল। ঠিকানা নেওয়ার পর আমার বন্ধুগণ সকালে ফজরের নামাজ আদায় করলো। ফজর আদায় করার পর আমার বন্ধুগণ আল্লাহর ওলির স্বপ্নে মনে পড়ে গেল, রাত্রে একজন যুবক জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে। যুবকের মা দুনিয়ায় আছে, কিন্তু যুবককে চেনে না, তার মা খারাপ কামের সর্দার হইয়া গেছে। ঠিকানা অনুযায়ী আল্লাহর ওলি এবার বন্ধুগণ যুবকের মায়ের দিকে রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষিপ্ত বলতেছি, যুবক আল্লাহর ওলি এবার বন্ধুগণ রওনা হয়ে গেল। যাইতেছেন 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 বন্ধু, যাইতে 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 যাইয়া দেখে বন্ধুগণ আমার, যে জায়গার মধ্যে খারাপ কাম হয় ওই জায়গার ভিতরে ওই যুবকের মা একটা ঘরের ভিতরে বসে আছে। আল্লাহর ওলি দেরি করেন নাই, ডাইরেক্ট ঘরের ভিতরে প্রবেশ করলো। ওই যুবকের মা ডাক দিয়া বলে, হুজুর, আপনার মাথার মধ্যে টুপি দেখি, জুব্বা দেখি, আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এই খারাপ কামের মধ্যে কেন ঢুকলেন? আমরা হতে পারি খারাপ মানুষ, কিন্তু আমাদেরও তো লজ্জা শরম আছে, আপনি ডাইরেক্ট ঢুকলেন, পারমিশন তো নিলেন না। আল্লাহর ওলি বলতেছেন, ভুল হইয়া গেছে, আমি তোমার নিকটে কেন আসলাম তুমি একটু শোনো। বলে কেন আসলেন? বলে তোমার একজন
একজন সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, তুমি একটু দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করিয়া নিব। কারণ মা বাবার দোয়া আমার আল্লাহ কবুল না করিয়া থাকতে পারেন না। তুমি যদি দোয়া করো, তোমার সন্তানকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করিয়া জান্নাতে দিয়া দিতে পারে। এ বন্ধুগণ আমার, ওই মহিলা ডাক দিয়া বলেন, হুজুর, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান নাই, আমার তো মনে পড়ে না। বলে, তুমি ভালো করিয়া মনে করিয়া দেখো, তোমার গর্ভে যখন সন্তান ছিল, তোমার স্বামীটা মারা গেল, তুমি আর এক স্বামীর সাথে বিবাহ বসলা, ওই স্বামীটাও মারা গেল, তুমি এই সন্তানকে ফালাইয়া এই কামের মধ্যে তুমি ব্যস্ত, ভালো করে মনে করো। মহিলা ডাক দিয়া বলে, হুজুর, আমি মনে করে দেখলাম আমার কোনো সন্তান নাই, দয়া করে আপনি চলিয়া যান। এই কথা বলে মহিলাটা একটা পুকুরের মধ্যে চলে গেল গোসল করার জন্য। আল্লাহর ওলি বন্ধু পিছনে পিছনে রওনা হয়ে গেল। কারণ আল্লাহর ওলি ভালো করিয়া জানে গো, জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন। দুনিয়ার মধ্যে আপনি যে আগুন দেখতেছেন বন্ধু, এই আগুনের মধ্যে আপনার আঙ্গুলটা দিয়া দিবেন, আঙ্গুলটা পুড়বে, মাথাটা দিয়া দিবেন, মাথাটা পুড়বে, পাটা দিয়া দিবেন, পাটা পুড়বে। আপনার অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো অংশ দিয়া দেন, আপনার ওই অঙ্গ প্রত্যঙ্গটা পুড়বে। কিন্তু বন্ধুগণ আমার, জাহান্নামের আগুনের সিফতটা কিন্তু এমন না। 500 বছর দূরত্ব রাস্তার থেকে যদি আপনার শরীরের মধ্যে জাহান্নামের আগুন গরম লাগে গো, আপনার মাথার মগজ গোলা নাক দিয়া কান দিয়া মোমবাতির মতো গলে গলে বাহির হয়ে যাবে। আপনার পেটের ভুঁড়ি চর্বি গোলা পেশাব পায়খানার রাস্তা দিয়া বাহির হয়ে যাইব। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিল, তোমরা ভয় করো আন্নার, নারুন মানে হইল আগুন। বলে কোন আগুনকে ভয় করব? দুনিয়ার আগুন বলে না, বলে এইটা কোন আগুন? বলে জাহান্নামের আগুনকে ভয় করো। বলে কেন? বলে আল্লাহ তাআলা এই আগুনটা তোমার জন্য বানাই নাই, আল্লাহ জাহান্নামের আগুন বানিয়েছে একমাত্র শুধুমাত্র কাফির বেঈমান মুশরিকদের কারণে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর ওলি ভালো করিয়া জানে জাহান্নামের আগুন কত ভয়ানক আগুন হতে পারে। আমার বন্ধুগণ, হায়াতুল হায়াওয়ান নামের একটা কিতাব আছে, উর্দু কিতাব, বর্তমান বাংলাতেও পাওয়া যায়। কিতাবটা কিনবেন, স্টাডি করবেন। হায়াতুল হায়াওয়ান নামের কিতাবটার মধ্যে একটা ওয়াকিয়া উল্লেখ করা আছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে, জান্নাত থেকে বাহির করে দুনিয়ার মধ্যে দিয়া দিল। আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে গো বাড়ি নাই, ঘর নাই, রাস্তা নাই, ঘাট নাই। আমার বন্ধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আমার বন্ধু গভীর রাত যখন হয়, পোকামাকড়ের জি 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 শব্দ হয়। এ বন্ধুগণ আমার, আদম নবীকে দুনিয়ার মধ্যে দেওয়ার পর আমার বন্ধু এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে গো, মাখলুকের কানের মধ্যে আদম নবীর খবরটা পৌঁছিয়া গেল। মাখলুকেরা কি করলো? আদম নবীকে দেখার জন্য রওনা হয়ে গেল। কোন মাখলুক গেল? এইটা একটা হরিণের দল গেল। জোরে বলেন কিসের দল? হরিণের দল রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষিপ্ত বলছি। হায়াতুল হায়াওয়ান নামের কিতাবটার মধ্যে ঘটনা উল্লেখ করা আছে। আদম নবীর কাছে চলে গেল। আদম নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল। আল্লাহর মাখলুক চলে আসলো, আমি এনাদেরকে কি দিয়া মেহমানদারি করব? আমার বন্ধু, যা গাছের লতা পাতা ছিল গো, ওই গাছের লতা পাতা দিয়া হরিণের দলটাকে
বন্ধুগণ মেহমানদারি করে দিল। বন্ধুগণ আমার, হরিণের দলটা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল, কিন্তু বন্ধু এই হরিণের দলটাকে আমার আল্লাহ 3টা গুণ দিয়া দিল। জোরে বলেন কয়টা গুণ? 3টা গুণ দিয়া দিল। 1 নাম্বার গুণ হলো হরিণকে দেখতে সুন্দর বানাইয়া দিল। 2 নাম্বার গুণ হলো হরিণের মাংসর ভিতরে স্বাদ মিষ্টি দিয়া দিল। 3 নাম্বার গুণ হলো হরিণের নাভির মধ্যে নাভি কস্তুরী দিয়া দিল, মানে খুশবু বাসনা দিয়া দিল। আমার বন্ধুগণ হরিণের দলটা রওনা হয়ে গেল। 2 নাম্বার হরিণের দলের সাথে মোলাকাত হইয়া গেল। ওই হরিণের দলটা ডাক দিয়া বলে, ভাই আল্লাহ তাআলা জবান খুলে দিল, হরিণে হরিণে আলাপ করে। ডাক দিয়া বলে, ভাই গো তোমাকে দেখতে সুন্দর, তোমাকে দিয়া বাসনা কয় কারণ কি? আমার বন্ধুগণ 1 নাম্বার হরিণের দলটা বলে, ভাই দুনিয়ার মধ্যে আল্লাহর নবী আদম এসেছে, দেখার জন্য গিয়েছিলাম। মেহমানদারি করার পর আমাদেরকে আল্লাহ 3টা গুণ দিয়া দিল। 1 নাম্বারে দেখতে সুন্দর, 2 নাম্বারে মিষ্টি দিয়া দিল মাংস, 3 নাম্বারে নাভির মধ্যে নাভি কস্তুরী দিয়া দিল। 2 নাম্বার হরিণের দলটার মধ্যে বন্ধু লোভ আসিয়া গেল, ওনাদেরকে দেখতে সুন্দর, আমাদেরকে কেন দেখা যাবে না? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, 2 নাম্বার হরিণের দলটাও রওনা হয়ে গেল। আমার বন্ধু আগের হরিণের দলের মতো করিয়া বন্ধু মেহমানদারি করে দিল, কিন্তু বন্ধুগণ আমার 1 নাম্বারে 2-3টা গুণ দিয়া দিল। 2 নাম্বারে আমার আল্লাহ 2টা গুণ বৃদ্ধি করে দিল, 3টা কিন্তু দেন নাই। 1 নাম্বার গুণ দিয়া দিল দেখতে সুন্দর মাংসর মধ্যে। 2 নাম্বার গুণ হলো মাংসর মধ্যে স্বাদ দিয়া দিল, মিষ্টি দিয়া দিল। 3 নাম্বার গুণ নাভির মধ্যে আমার আল্লাহ নাভি কস্তুরী দেন নাই। সেই জন্য মুসলমান বন্ধুগণ আমার, আপনি দুনিয়ার মধ্যে দেখবেন যত হরিণ আছে গো, প্রত্যেকটা হরিণের নাভির মধ্যে কিন্তু নাভি কস্তুরী পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ আদম নবীর খিদা লাগছে, আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমাকে তুমি আগুন দাও, রান্না বান্না করব কেমন করে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, আমার নবীর খিদা লেগে গেছে, জাহান্নামের মাধ্যম থেকে 1 টুকরা আগুন নিয়ে নাও। আগুন নিয়ে নিল, আদম নবীকে দিয়া দিল, রান্না শুরু করে দিল। আমার বন্ধুগণ যা বানায় পুড়িয়া যায়, পাল্লা সহকারে পুড়ে যায়। আমার বন্ধুগণ আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এইটা কেমন আগুন দিয়া দিলা, রান দিতে পারি না। আল্লাহ বললেন, জিবরাইল এই আগুন দিয়া আদম নবী রান্না বান্না করতে পারবো না। বলে কেন? আল্লাহ জানাইয়া দিল, আমি আল্লাহ জাহান্নামের আগুনটা 1000 বছর, আরো 1000 বছর, আরো 1000 বছর, এই 3000 বছর গরম করেছি। গরম করতে করতে জাহান্নামের আগুনটা অত্যন্ত গরম হইয়া গেছে, এই আগুন দিয়া রান্না বান্না করতে পারবো না। তুমি যাও, আদম নবীকে যে আগুনটা দিয়া দিলে ওই আগুনটা তুমি নিয়ে নাও, সাগরের মধ্যে সুবান দিয়া দাও। আমার বন্ধুগণ 3টা সুবান দিয়া দিবা, 3টা সুবানে 3 বছরের গরম কমিয়া যাইব। আদম নবীর যতটুকুন আগুনের দরকার দিয়া দিবা, আর যত আগুন বাঁচে তুমি পাথরের মধ্যে দিয়া দিবা। ও বন্ধুগণ আমার, সেই জন্য লক্ষ্য করে দেখবেন পাথরের মধ্যেও বন্ধুগণ আগুন আছে। আমরা ছোটবেলায় যখন খেলাধুলা করেছি, একটা পাথর যদি আর একটা পাথরের মধ্যে গুতা লাগতো, আমার বন্ধু আগুনের ফুসুরি বাহির হইতো। কথা বলেন হইতো না? হইতো না? আমার বন্ধুগণ পানির মধ্যেও আগুন আছে। এবার বলবেন, হুজুর পানির মধ্যে কেমনে আগুন? এই যে লাইন অফিস এখানে আছে, ফায়ার অফিস এখানে আছে, আপনারা ওনাদেরকে জিজ্ঞাসা করেন, স্যার লাইনটা কোন জায়গার থেকে তৈরি করা হয়? তারা স্পষ্ট ভাষায় জানাইয়া দিব, এই লাইনটা পানির মাধ্যম থেকে তৈরি করা হয়। ও বন্ধুগণ আমার, তাহলে এবার চিন্তা করে দেখেন জাহান্নামের আগুন আমার বন্ধুগণ কত ভয়ানক আগুন। আল্লাহর ওলি এবার ডাক দিয়া বলেন, এ মা, কারণ আল্লাহর ওলি জানে যুবক জাহান্নামের আগুনে পুড়তেছে।
আল্লাহর ওলি ভালো করিয়া জানে জাহান্নামের আগুন কত ভয়ানক ভয়ঙ্কর আগুন। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি ওই যুবকের মায়ের পিছনে রওনা হয়ে গেল, পুকুরের মধ্যে গোসল করতেছে। আমার বন্ধুগণ, পুকুরের কাছারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, মা আপনার সন্তানের জন্য দোয়া করিয়া দেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করিয়া নিব, আপনার সন্তানকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত করিয়া জান্নাতে দিয়া দিতে পারে। ভাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই মহিলা কি করলেন রে বন্ধু, রাগ উঠিয়া গেল, হুজুর আপনার কি আক্কেল নাই, আপনার কি বিবেক নাই, জ্ঞান নাই, আমার পিছনে পিছনে আসলেন। আমার বন্ধুগণ, মহিলা ওই পুকুরের পচা পানিগুলা হেইসা হেইসা আল্লাহর অলির শরীরের মধ্যে বন্ধুগণ দিয়া দিল। আল্লাহর অলির শরীরটা বন্ধুগণ ভিজা গেল, মনটা খারাপ করে আল্লাহর অলি এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাত্রি হইয়া গেল, রাত্রে যখন ঘুমের ঘরের মধ্যে চলে গেল, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে গো যাওয়া কালকা রাত্রি যেই যুবকটা জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছিল, আমার বন্ধুগণ আজকে রাত্রে স্বপ্নে দেখে ওই যুবকটা জান্নাতের ভিতরে একটা থালি, সোনার থালি হাতের মধ্যে নিয়ে দৌড়াইতেছে। জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, যুবক যাওয়া কালকে তুমি জাহান্নামের আগুনের মধ্যে পুরলা, আজকে তুমি জান্নাতের মধ্যে কেমনে গেলা বুঝলাম না। যুবক স্বপ্নের মধ্যে জানাইয়া দিল, হুজুর গো আপনি আমার মায়ের নিকটে গিয়েছিলেন, আমার মা আপনাকে অসম্মানী করে হাঁকাইয়া দিছে, তাড়াইয়া দিছে, আপনাকে সম্মান পর্যন্ত করে নাই, আমাকে চেনেও নাই। ও হুজুর গো আপনি যখন পুকুরের কাছারে গেলেন, আমার মা আপনাকে পানি দিয়া হেইসা হেইসা ভিজাইয়া দিছে। ও বন্ধুগণ আমার, আপনি ভালো করে লক্ষ্য করবেন, ভাত খাওয়ার পর আপনি থালির পানিটা যদি স্যাঙ্গা দিয়া ফালাইয়া দেন, এক জায়গার মধ্যে কিন্তু বন্ধুগণ পড়ে না, একটু ছড়াইয়া বড়াইয়া পড়ে। কথা বলেন ঠিক কি নয়? এ ভাই জোরে বলেন কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, আল্লাহর ওলিকে ওই যুবক বলতেছে যে, হুজুর গো রাতে আপনি যখন মায়ের নিকটে গেলেন, আমার মা ওই পুকুর থেকে পানি যখন আপনাকে হেইসা হেইসা দিয়া দিল, হুজুর ওই পুকুরের কাছারে একটা মরা কাঠ আছিল, মরা কাঠের মধ্যে একটা পোকা আছিল। পোকা আল্লাহর কাছে খালি পানি আর পানি করতেছে, কিন্তু পানি পাইতেছে না। হুজুর গো আমার মা যখন পানি হেইসা দিয়া দিল, ওই মরা কাঠের উপরে পড়িয়া গেল, কাঠটা ভিজা গেল, কাঠটা ভিজা যাওয়ার জন্য ও হুজুর গো ওই পোকা পানি চুষে 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 পান করলো। ও হুজুর এবার পোকা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অনেক দিন হইয়া গেল গো পানি পানি করতেছি, আল্লাহ পানি পাই না, আজকে আমাকে কেনা পানি পান করার সুবিধা করে দিল, আমি তো জানি না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হতে পারি তোমার ছোট্ট একটা মাখলুক, কিন্তু তারপরেও তো তোমার মাখলুক, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমাকে যেই ব্যক্তি পানি পান করার সুবিধা করে দিল, আল্লাহ আমি তোমার কাছে দুইটা হাত তুইলা দোয়া করি, ও দরদের আল্লাহ তার সন্তান তার আহালে আওলাদ যদি অন্ধকার কবরের মধ্যে থাকে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে নাজাত করিয়া আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করিয়া দাও। আরো লাহে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা হাজর লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, আমি আর বয়ান লম্বা করব না, শেষের দিকে আনছি। আমার বন্ধুগণ চিন্তা করে দেখেন, পানিটা দিয়েছিল কে? কথা বলেন না। মা দিয়েছিল। দোয়া করলো কেডা? পোকা। দোয়া করলো কেডা? পোকা। মা পানি দিল, পোকা দোয়া করলো, আল্লাহ কবুল করলো, কারণ ওখানে হাতটা হলো মায়ের। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, গতিকে মা বাবাকে যারা কষ্ট দেয় তারা জীবনে কোনো দিন সাফল্য হইতে পারে না। মা বাবাকে যারা সুখে রাখে, মা বাবাকে যারা যত্ন করে, মা বাবাকে যারা আদর করে, মা বাবাকে যারা মহব্বত করে, মা বাবাকে যারা ভালোবাসে গো, দুনিয়ার মধ্যে দেখবেন আল্লাহ অত্যন্ত সম্মান দিয়ে দেয়, আল্লাহ সম্মান বৃদ্ধি করিয়া দেয়। আল্লাহ কোন জায়গার থেকে নিয়ে কোন জায়গার মধ্যে পৌঁছাইয়া দেয় আমার বন্ধুগণ দুনিয়ার কেউ জানতে পারে না, ওইটা আল্লাহ ভালো জানে। দুনিয়ার মধ্যে অগণন নজির আছে, আপনাদের নিদানপুরে আছে, আপনাদের লক্ষ্মীপুরে আছে, আমাদের গোলপাড়া জেলার মধ্যে আছে। আমার বন্ধুগণ মা বাবাকে সম্মান করার পর আল্লাহ তাআলা অত্যন্ত সম্মান দিয়া দিল, আল্লাহ কোনো অভাব দেন নাই, আল্লাহ তাআলা বেমার আজার ভালো করিয়া দিল, আল্লাহ মুসিবত দূর করিয়া দিল।